নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ, বলো আমি শ্রিয়াংশ, বলো বাবা মা, হ্যাঁ বাবা, হ্যাঁ বলো মা, হ্যাঁ বলো দাদা, হ্যাঁ বলো দিনু, হ্যাঁ হ্যাঁ বলো পিপি, হ্যাঁ। আচ্ছা সবাইকে টাটা করে দাও, তো টাটা করে দাও, টাটা টাটা। আর শ্রিয়াংশের হাত কোনটা? হাত, হ্যাঁ মাথা 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 মাথা, হ্যাঁ। আর ঠোঁট কোনটা? ঠোঁট, হ্যাঁ। আর কান কান কান, শ্রিয়াংশের কান কোনটা? কান দেখাতে পারছো না তুমি। শ্রিয়াংশের নাক কোনটা? চোখ, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা, ভালো করে টাটা করো। 1 2 3 4, আবার 1 2 3 4। আমি কে বলা গেল? আমি কে? আমি কে? বল দাদা, ভালো করে বল দাদা, বল দাদা, হ্যাঁ ঠিক করো দাদা। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও দাদাকে। হ্যাঁ কোথায় গেছিলে দাদা? এতদিন কোথায় ছিলে? সকালবেলায় খুব আনন্দ না? শীতকাল খুব আনন্দ। পরে খাও বাবা, পরে খাবি। তোমার ছোট মাটি আর এই আমি আসলাম তার একটা দিন বেলুর মঠে, সবই বেলুর মঠে। এই ভাবছিলাম যে দোকানের চাবিটা কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, না ভাবছিলাম দিয়ে আসবো। চা পাতা দিয়ে দিয়েছে, বাড়িয়ে দাও, চা ফুটছে, বাবা একটু খাই তো, দিয়ে দাও। ঘড়িতে এখন 8:40 বাজে, সবাই ঘুম থেকে উঠে গেলে ফ্রেশ হয়ে গেছি। আর আমি চলে এসেছি সকালবেলায় চা করতে, রান্নাঘরে চা চাপিয়ে দিয়েছি। আর চুমকি বাবা সকালবেলায় এসছেন, উনি ছিল না এখানে, ছিল ওই যে শ্রিয়াংশ আরম্ভ করে দিয়েছে, ওই যে শ্রিয়াংশ আরম্ভ করে দিয়েছে, শ্রিয়াংশ চেকিং করতে আরম্ভ করে দিয়েছে। চেকিং যাচ্ছ কেন? এই যে বাবা এসছে, বাবা গেছিল বেলুড়ে, ছিল এতদিন, আজকে আসলো এখানে একটু দেখা করতে। আর ওই বাবা এসছে, চা খেতে চাইছিল না, বললো খেয়ে এসেছি। আমি যে অল্প করে খাও, আমাদেরও চা খাওয়া হয়নি। আর ওই মার ওষুধটাও নিতে এসছে। আর ওই আমার ছোটো মাসি প্রতি বছর শ্রিয়াংশকে ওই রং খেলার জন্য কিছু না কিছু পাঠায় আর কি, এবারে টাকা পাঠিয়ে দিয়েছে। তার দোল তো হয়ে গেছে, যাই হোক প্রতিবারই মাসি পাঠায়। এই সময় ওই অনুষ্ঠান হয় বেলুড়ে, সবাই আসে আর বাবা মার কাছে পাঠিয়ে দেয় ছেলের জন্য। শ্রিয়াংশ তো চিপস টিপস খাওয়া হয়ে গেল সকালবেলায়। জামা পড়বে, এবার আলমারিটা এখন কে খুঁজবে কোথায় কি রয়েছে, তবে আয়রন করা নেই। এবার আমি ওই ট্রলিটা, তো আমার তো ভারী জিনিস চাকানো পারো, ট্রলি তখন অনেক জামা কাপড় বেরিয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু তাও তো 10 কিলো ওজন আছে। এবার আমি ওই ট্রলিটা ফেলে দিয়েছিলাম, আমি ঘরে আর মেঝেতে শুয়ে ফেলে দিয়েছি, দিয়ে আস্তে করে বসে আর জামাটা তুলে নিয়েছি, নিয়ে আবার ট্রলিটা দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা নিয়ে আর আমার ক্ষমতা নেই। আমার আর উপরে গেছিলাম,
ওকে জামাটা দিতে, ধুয়ে তুমি মেলে দাও সকালবেলা, 12টার সময় চারটে বেরোবে, শুকিয়ে যাবে। দেখছি আমার চোখে অন্ধকার লাগছে আর আমার শরীর খারাপ লাগছে, আর এইখানে সেলাইয়ের মধ্যে কিরকম করছে। ওই যে ধরে তুলেছি, মানে ফেলে দেওয়ার থেকে ওই যে ধরে তুলেছি একটু ঝুঁকে, হুইল চেয়ারে যে আসবো, এবার হুইল চেয়ারটা তো বুয়াইকে বয়ে আনতে হবে, আবার সেইখানে জমা করতে হবে। আমি দরকার নিয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। টিউমার একটা নয়, দুটো বড় বড় টিউমার। নামছে, চলে যাচ্ছে। শ্রিয়াংশ জেদ ধরেছে, শ্রিয়াংশ যাবে সঙ্গে। চল জুতো পর। দাদুর সঙ্গে বাজারে যাবে, দাদু আসছে। চলে এসছে, ভালো করে দাও, পা দাও। সিয়ান্সকে বাড়ি দিয়ে গেলাম। সিয়ান্সকে নিয়ে প্রথমে গেছিলাম বাজারে, ওকে ওর বাজার ঘাট করে দিয়ে আবার বাড়ি দিয়ে গেলাম। এবারে আমি যাচ্ছি আমার বাজার করতে। চলুন দেখা হচ্ছে বাজারে। পাঁচশো 520 টাকা দে। না না, তাহলে দে, নাল নিতে হবে, দিতে হবে, বাদ দে, বাদ দে, ছাড়। না, তুই 520 টাকা দিলে দে, তাহলে নেবো। আর শশা কত করে নিচ্ছিস? শশা 1 কিলো 30 টাকা নেবো। ঠিকঠাক করে বল। বলি না, আমরা সব বিশেষ করে না, আমরা বেলা দিকে আসেন দাদা, কেনা দাম মানে 40 টাকা, সব বিঘা 40 টাকা। 25 টাকা করে নে। সত্যি বলছি দাদা, আপনারা বেলা দিকে আসেন, বেশি টাকা করি না দাদা আপনাদের কাছে। ঠিকঠাক করে বল, ঠিকঠাক করে বল। ঠিকঠাক করে বলি তো আপনাদের সঙ্গে দাদা, ওই বড় ঠিক বলি, তাহলে হইতে পারে যে লাভা দাদা বলুন। দেশি না চালানো? হ্যাঁ, না না না, হাবি মাল এখন আর তুলি না, যেতে হয় দাদা। ও হ্যাঁ, এবার মাল খাওয়া না খাওয়ার সময় দেখ একটু 1 কিলো হয় না, একটা দাদা। কত? তাহলে কত করে ধর, বেশি করে নি। বাবু কি বলবে? বাজার থেকে চলে এসেছি, চলে এসে ছাদে চলে এসেছিলাম। এই যে ছাদের কাজ আমার হয়ে গেছে, এবার নেমে যাচ্ছি, আমার ছাদের কাজ শেষ। খোর পরে হচ্ছে, আগে সে কাঁদি কেটে ফেললেছে, যা সে পাখিতেই খেয়ে নিয়েছে সব। সব পাখিতে খেয়ে নিয়েছে। আর আমি দুদিন আগে দেখলাম বড় বড় কটা রয়েছে। ওই দুটো ডাল এখানে কম মেরে দে না, নিচে পড়ে যাক।
রামু ধরনে গাছের শেষ ডাঁটা চুমকির মার আর ছিল না, ওনাদের জন্য রাখা হয়েছিল। এই গাছের শেষ ডাঁটা এই শামসুল পেড়ে দিল, এই শেষ ডাঁটা বিশাল মোটা মোটা হয়ে গেছে। এই যে বেলায় বুবাই টিফিন করছে, দুটো রুটি ছিল আর একটু তরকারি খাচ্ছে। এই যে আলু ভেজে একটু তুলে রেখেছি, আর ওই ঝিঙে বললাম বুবাইকে একটু তেলে একটু নেড়ে নাও, ঝিঙেটা একটুখানি জল ছাড়বে, একটু ভাজা হোক, পোস্ত হবে। ডাটাও কাটা হয়েছে, গাছের ডাঁটা শেষ ডাঁটা, এই গাছের ডাটা বুড়ো হয়ে গেছে শেষ সম্ভব। এই যে শেষ ডাটা যেটুকুনি ছিল ওই কটা রেখে দেওয়া হয়েছিল, আর মাছের আলুও আছে ওর মধ্যে, ওই ডাটা কটা নিয়ে নেবো। আর ভেটকি মাছ হবে সিয়ান্সে, হ্যাঁ শ্রেয়াংসের জন্য এই যে এই যে সিয়ান্স দাঁড়িয়ে রয়েছে, ভেটকি মাছ। সিয়ান্স নড়ছে না, কালকে ভাত খাইনি দুপুরে, ওই জন্য আজকে ওর পছন্দের মাছ। কি খাবি ভেটকি শ্রেয়াংস? বলো হ্যাঁ খাবে তো, কালকে দুপুরে খাইনি তো শ্রেয়াংস, তাই না ভাত? মাছ খাবি? হ্যাঁ ও বুঝু বুঝু, ঠিক আছে হয়ে যাক, এগুলো পোস্তটাও পেস্ট হয়ে গেছে। সিয়ান্স আর আমি আজকে রান্না করবো না বাবা। হ্যাঁ ঘড়িতে এখন 3টে। পোস্ত, ডাটা, ঝিঙে আর একটু আলু আছে, গাছের ডাটা দিয়ে পোস্ত খেয়ে নাও, আর ভেটকি মাছের ঝোল আছে। শ্রেয়াংসের জন্য বেগুন দিয়ে করতে হলো, সে বেগুন নিয়ে এসছে, ফ্রিজে রাখবো, রাখতে দিল না, সেই বেগুন ভাজার জন্য জেদ করছিল। বুবাই বললো মাছে কিছুটা দিয়ে দাও, দুটো বড় বড় বেগুন, আর কিছুটা রাতে ভেজে দেবে। একদম ফ্রিজে কিছু রাখতে দেয় না, যখনই আনবে তখনই করে দিতে হয়। ঠিক আছে মাছে দিয়ে দিই বেগুন। এই যে ঘড়িতে এখন 10টা, বুবাই খেতে বসে গেছে রাতে, ও আবার একটু চার্জে যাবে 10:30 থেকে, আজকে আবার ওদের চার্জ আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে করে নিয়েছে রুটি টুটি। শ্রেয়াংস খেয়ে নিয়ে বুবাই বেরিয়ে যাবে। খেয়ে নাও শ্রেয়াংস। তোমার উদ্দেশ্যে অলিগুলের সমজাত এই মহত্বের পত্রিকা মহাসংগ্রহের উৎসর্গ করে। আমরা এখন উপলব্ধি করি এই অগ্নিস্তম্ভতুল্য দ্বীপের মাহাত্ম, যাকে পরমেশ্বর প্রথমা আকাশাগ্নি লিপ্ত করে উজ্জ্বলতর অগ্নিতে, সেই অগ্নি বারুণা বিভক্ত হয়েও নিজের ঔজ্জ্বল্য বিকিরণে তবুও সীমিত হয় না। তাই বিনতি করি পিতা, তোমার নামে গৌরবার্থে নিবেদিত এই মঙ্গল দ্বীপ যেন নির্বাণহীন হয়ে এই রাত্রিকালীন অন্ধকার ঘুচিয়ে দেয়। গোলকে এই মোমবাতির আলো সমুদ্র নৈবেদ্য রূপে গৃহীত হয়ে সংযুক্ত হোক গোলকের আলোর মালার সঙ্গে। প্রজ্বলিত থাকুক এই দ্বীপের শিখা, যতক্ষণ না সেই সূর্যের তারপরে তুমি ছেলেটিকে আহুতি দাও। পরের দিন আব্রাহাম খুব সকালে তার কাঁধাটিতে জিন লাগালেন। তুমি জাগিয়ে তুলেছ, প্রসন্ন হয়ে তার শরীর উপরে রাখো। দেহে মনে নবীন হয়ে আমরা যেন সমস্ত প্রাণ দিয়ে তোমার সেবা করে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।
ঘড়িতে এখন 12:39 বাজে। আজকে আমার ডিনার অনেক তাড়াতাড়ি আমরা করে নিয়েছি, কারণ আজকে চার্চে গেছিলাম। যদিও এখনও চার্চ হচ্ছে, কিন্তু আমি চলে এসেছি, কারণ আবার ফের সকালবেলা চার্চে যাব। ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। একটুখানি গেছিলাম চার্চে, খুব ভালো লাগছিল, কিন্তু আবার এডিটিংটা বাকি আছে, এডিটিংটা করতে হবে, আবার সকালবেলায় উঠে আবার চার্চে যাব, তো সেই জন্য চলে আসলাম। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম।